এই মুহূর্তে আমাদের পরবর্তী শিল্পী মিস্টার দীপক কর ফ্রম সোদপুর। My swagger hopping that with yo, I got places to go. People to see, time is precious. I look at my Cartier out of control. Just like my mind where I'm going. The women, the shorties know nothing but clothes. No stopping at my Pirelli's on. Unlike my jewelry that's always on. I know the storm is coming. My pockets keep telling me it's gonna shower. Call up my homies, it's on and popping the night 'cause it's meant to be ours. We keep a fadeaway shot 'cause we ballin' this platinum Patron every hour. Look, mama, ow, you just like the flowers. Girl, you the truth with all that goody power. নমস্কার, আজ শুভ পঞ্চমী, শনিবার। আমি শাওন, স্বাগত জানাই আপনাদের সকলকে আমার চ্যানেলে একটা নতুন দিনে একটা নতুন ভ্লগে। আর আমি বেরিয়ে পড়েছি কলকাতার এক অন্যতম ফেমাস উইকেন্ড স্পটে। আজকে আমি একা না, আমার সাথে আছে আমার 5 প্রিয় বন্ধু। আজকে আমাদের সারথি রাহুল সাহা, পেছনে আছে অভিষেক, এদিকে সায়ক আর দীপক আসছে। যেহেতু আমাদের বন্ধু দীপক সোদপুরে থাকে, তাই তাকে আমরা ডানলপ থেকে পিক করলাম এবং নিবেদিতা ব্রিজ হয়ে দক্ষিণেশ্বর ক্রস করে আমরা কোনা এক্সপ্রেসওয়েতে উঠলাম। উলুবেড়িয়া সিগন্যাল ক্রস করে সার্ভিস রোড নিয়ে প্রথম লেফট টার্নেই ভারত পেট্রোলিয়ামের পাশেই হচ্ছে আজাদিন ধাবা। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতার এক অন্যতম ফেমাস রিসর্ট, উইকেন্ড রিসর্ট, দামোদর রিভার রিট্রিট, গড়চুমুক। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আজকে 8:30টার সময়। আমরা প্রজেক্ট করেছিলাম যে আমরা দামোদর রিভার রিট্রিট পৌঁছে যাব নিয়ার অ্যাবাউট 11:30, 12, কিন্তু রাস্তায় এত জ্যাম, ধুলাগড় টোল ট্যাক্স থেকে প্রচণ্ড জ্যাম পুজোর জন্য। তাই জন্য এখন বাজে বেলা 12টা, আমরা জাস্ট পৌঁছেছি আজাদিন ধাবা। এই যে আজাদিন ধাবা, উলুবেড়িয়া। এখানে আমরা এখন একটু ব্রেকফাস্ট করব, হালকা ফুলকা ব্রেকফাস্ট করে তারপরে আমাদের জার্নি কন্টিনিউ করব। আপনারা সবাই নিশ্চয়ই জানেন আজাদিন ধাবা উলুবেড়িয়াটা কোথায় এক্স্যাক্টলি লোকেটেড, বাট স্টিল আমি বলে দিই। উলুবেড়িয়া সিগন্যালটা ক্রস করার পরেই যে প্রথম ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্পটা পড়বে, ঠিক তারই পাশের কম্পাউন্ডে হচ্ছে আজাদিন ধাবা। এই যে হচ্ছে ভারত পেট্রোলিয়াম, তার পাশেই হচ্ছে আজাদিন ধাবা। আজাদিন ধাবা থেকে দামোদর রিভার রিট্রিট যাওয়ার জন্য আমাদের সোজা গিয়ে হাইওয়ে থেকে একটা ইউটার্ন নিতে হবে। ইউটার্ন নিয়ে এই যে পেছনে যে সিগন্যালটা, সেই সিগন্যাল থেকে যে বাঁদিকে রাস্তাটা চলে গেছে সেই দিক দিয়ে স্ট্রেট যেতে হবে। চলুন আপনাদের রাস্তাটা দেখাচ্ছি। আজাদিন ধাবা থেকে বেরিয়ে সার্ভিস রোড ধরেই একটু এগিয়ে ফ্লাইওভারের নিচেই হচ্ছে ইউটার্ন। ভুল করে হাইওয়েতে উঠে পড়বেন না। পেছনে এসে যেই সিগন্যালটা পাবেন, সেই সিগন্যাল থেকে লেফট সাইডে যে ডাইভারশনটা আছে সেই রাস্তাটাতে ঢুকে পড়বেন। এই রাস্তাটা স্ট্রেট গাদিয়ারা, শ্যামপুর, শিবগঞ্জ, 58 গেট এই রকম হোর্ডিং দেখতে পাবেন। সামনেই ফ্লাইওভার, ফ্লাইওভারে উঠে একদম সোজা এগিয়ে যাবেন। আপনারা গুগলে দামোদর রিভার রিট্রিট ডেস্টিনেশন সেট করে দেবেন এবং গুগল যেরকমভাবে রাস্তা দেখাবে আপনারা সেরকমভাবেই এগোবেন। কোনো ডানদিক বাঁদিক নেই, একদম সোজা রাস্তা। হ্যাঁ, কিন্তু রাস্তা খুবই কনজাস্টেড, সো ড্রাইভ সেফ। ফাইনালি এখন বাজে এক্স্যাক্টলি
2 p.m. and we have reached our destination, that is Damodar River Retreat, Gorchumukh. And this is the first glimpse of the resort. ঢুকেই আপনারা দেখতে পাবেন একটা হিউজ পার্কিং স্পেস। এই যে এইখানে আমরা পার্ক করছি কিছু বাইক, আর এখানটাতে কার পার্কিং এরিয়া। তো ফার্স্ট ইমপ্রেশন ইজ রিয়েলি গুড। পার্কিং স্পেসটা যথেষ্ট বড়। এখানে আমরা একটা ছোট্ট ওয়াটার বডি দেখতে পাচ্ছি, এবং এখানে ওয়াটার বডিতে দুটো প্যাডেল বোট, একটা কায়াকিং বোটও আছে। আর এখানে যথেষ্ট ভালো লন। ও সামনেই আমরা টেন্টস দেখতে পাচ্ছি। সমস্ত এক্সপ্লেনেশন নিশ্চয়ই পরে দেব। আগে চলুন রিসেপশন এরিয়াতে গিয়ে চেক ইনটা কমপ্লিট করি। গেট দিয়ে ঢুকেই বাঁদিকে আপনারা পেয়ে যাবেন রিসেপশন এরিয়া। রিসেপশন এরিয়ার সামনেই হচ্ছে পার্কিং স্পেস। সামনেই আমরা দেখে নিচ্ছি রেস্টুরেন্ট টাইমিংস। ফর ব্রেকফাস্ট ইটস 8:30 to 10:30, লাঞ্চ 1 to 3, ডিনার 8 p.m. to 10:30 p.m. আর এখানে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে, আপনারা ভিডিওটা পজ করে দেখে নিতে পারেন। দামোদর রিভার রিট্রিটে ঢুকেই আমাদেরকে ওয়েলকাম করা হলো একটা সুন্দর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে। এখানে চেক ইন অ্যান্ড চেক আউট টাইমিং হচ্ছে 2 p.m. and 12 p.m. রেসপেক্টিভলি। ফুল টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা অবধি। এই বিল্ডিংটাতে আমাদের রুম অ্যালট করা হয়েছে, রুম নাম্বার 103। এই হচ্ছে আমাদের রুম 103, একদম মেন বিল্ডিংয়ে। এবং চলুন আপনাদের তাড়াতাড়ি করে রুম টোরটা দিয়ে দিই। ওয়াও, ফার্স্ট ইমপ্রেশন ইজ ওয়াও। দুটো ডাবল বেড দিয়েছে, একটা সুন্দর পেন্টিং, ওইখানে এসি, দুটো ফ্যান, সিলিং ফ্যান, এখানে সুন্দর একটা টিভি যেরকম থাকে, উপরে লাইট উইথ অ্যাটাচড ব্যালকনি। আর ব্যালকনি থেকেই আমরা দেখতে পাচ্ছি সুন্দর দামোদর নদী। এসি, এখানে একটা কাবার্ড উইথ এক্সট্রা পিলোজ, আর যথেষ্ট স্পেশিয়াস। এইটা হচ্ছে ওয়াশরুম, বেসিন, কমন, আর ডেডিকেটেড শাওয়ার এরিয়া যেরকম থাকে, বাট ওয়াশরুম ইজ কোয়াইট নিট অ্যান্ড ক্লিন। এখানে ডেন্টাল কিটও আছে, সাফিসিয়েন্ট ডেন্টাল কিট 5 জনের জন্য। সুইমিং পুল এরিয়া থেকে আমাদের ভিউটা ঠিক এইরকম পাওয়া যাচ্ছে। এখানে একটা সুন্দর স্ট্যাচু, এখানে বসবার জায়গা, একটা সোফা, টেবিল, ডেক চেয়ার, এখানেও একটা সোফা রাখা। এখানে বসে আপনারা আড্ডা মারতে পারেন বিকেলবেলা, যথেষ্ট ভাল লাগবে। আর এই হচ্ছে দামোদর নদী। এখন বাজে দুপুর 2:30, আর যেহেতু এখানে দুপুর 3টে অবধি লাঞ্চ টাইম, সো আমরা একটু বাদই লাঞ্চ করব, একটু রেস্ট নিয়ে লাঞ্চটা করে নেব। তারপরে আমরা যথারীতি সুইমিং পুলে নামবো, এনজয় করব। তারপরে এখানে ক্রিকেট খেলার আছে, ক্রিকেট খেলার জায়গা আছে, আমরা একটু হয়তো ক্রিকেটও খেলতে পারি। দেখি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তো সঙ্গে থাকুন। এইটা হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। তো চলুন 3টে বাজে, তাড়াতাড়ি করে লাঞ্চটা করে ফেলি, তারপরে বাকি ভিডিও কন্টিনিউ করব। ফাইনালি we are done with our lunch. আমরা লাঞ্চে অর্ডার করেছিলাম রাইস, ডাল, আলু ভাজা, মাটন, চিকেন বোথ, আর ডেজার্টে ছিল একটু গোলাপ জামুন। মাটনটা সত্যি খুব ভালো,
বাট চিকেনটা বোঝাই যাচ্ছিল অনেক দিন ফ্রিজে ছিল, ফ্রিজ করা, সো ইট ওয়াজ উইথ রাফ। চিকেনটা অতটা টেস্টি ছিল না। মাটনটা নো ডাউট বেশ নরম, বেশ সফট, আর প্রিপারেশনটা খুবই ভালো ছিল। আর এনাদের সার্ভিসও যথেষ্ট ভালো, খুব ভালোভাবে আমাদেরকে সার্ভ করে পরিপাটি করে খাইয়েছেন। সো লাঞ্চের জন্য আমি নিশ্চয়ই দেব আউট অফ 5 3.5। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, দামোদর রিভার রিট্রিট কিন্তু একটা পেট ফ্রেন্ডলি রিসর্ট। তো আপনাদের বাড়িতে যদি ছোট্ট মিষ্টি পেট থাকে তাহলে কিন্তু আপনারা অনায়াসে তাদেরকেও এখানে নিয়ে আসতে পারেন। রিসেপশনের পাশে যে সেকশনটা, এখানে আপনারা অনেক ধরনের ইনডোর গেমস দেখতে পাবেন, যেমন চেস, এখানে প্লে স্টেশন আছে, লুডো, টিটি, ফুটবল, গিটার আছে, এখানে একটা ক্যারাম বোর্ড, এখানে দুটো ডার্ট, যে ক্যারাম বোর্ড, আর এখানে একটা মিনি গলফ। এই ইনডোর গেমসগুলো কমপ্লিটলি ফ্রি অফ কস্ট, এদের কোনো অ্যাডিশনাল চার্জেস নেই। সুতরাং আপনারা আসুন, এই সেকশনে বসে আনন্দ করুন। আমার বন্ধু দীপক এখন আমাদের গান শোনাবে বলছে। সন্ধেবেলা অ্যাম্বিয়েন্সটা খানিকটা এরকম দেখতে লাগে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক পাইন ট্রিজ আছে, আর লাইট দিয়ে বেশ সাজানো। পুরো রিসর্টটাই লাইট দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে কিচেন এরিয়া, একদম ট্রান্সপারেন্ট। আর এই যে মেন বিল্ডিং যেখানে আমরা আছি, সুন্দর দোলনাও আছে, এই যে রাহুল দোলনায় দিয়েছে। আর এই যে খাটিয়া, চেয়ার, এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। সো প্রিটি ইমপ্রেসিভ। কিছু ইম্পর্টেন্ট আপডেটস আপনাদের দিয়ে দিই। এখানে সমস্ত খাবার দাবার যে আমরা অর্ডার করছি সেটা কিন্তু কমপ্লিটলি এনারা একটা লিঙ্ক শেয়ার করে দিয়েছেন গতকাল। আমরা আজকে চেক ইন করেছি। সো আপনারা যেদিন চেক ইন করবেন তার আগের দিন এনারা হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পাঠিয়ে দেবে, লিঙ্ক, খাবার অর্ডার করার লিঙ্ক পাঠিয়ে দেবে, সব কিছু শেয়ার করে দেবে। সেই লিঙ্ক থেকেই কিন্তু আপনাদের খাবার অর্ডার করতে হবে। এখানে কিন্তু ওই ম্যানুয়ালি খাবার অর্ডার করা সেগুলো চলে না। এখন বাজে রাত 9টা। আমরা অলরেডি আমাদের ডিনার অর্ডার করে দিয়েছি, কারণ 9 PM ইজ দ্য লাস্ট টাইম টু অর্ডার ফর দ্য ডিনার। সো লেটস ওয়েট ফর দ্য ডিনার। সেম নর্মাল ডিনার অর্ডার করা হয়েছে। ফ্রাইড রাইস, একটু চাইনিজ অর্ডার করেছি, ফ্রাইড রাইস, শেজওয়ান চিকেন, একটু মোগলাই অর্ডার করা হয়েছে, মাটন কষা, বাটার নান, এইসব। তো দেখা যাক, তারপরে তোমাদের সাথে দেখা হবে কালকে ব্রেকফাস্ট টেবিলে, যেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। কালকে আপনাদের সাথে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, আর শুনলাম ব্রেকফাস্ট প্লেট যথেষ্ট বড়, তো কালকেই দেখতে পাবো কীরকম কী। তো চলুন, আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, কিন্তু কালকে আপনাদের সাথে দেখা হবে ব্রেকফাস্ট টেবিলে। ততক্ষণের জন্য গুড নাইট। The next day. গুড মর্নিং সকলকে জানাই মহাষষ্ঠী। এখন আমরা চলে এসেছি এনাদের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে। চলুন দেখা যাক এনাদের ব্রেকফাস্ট প্লেটে কী কী আছে। লেটস গো।
আপনারা যেরকম দেখলেন, ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, ইডলি, পোহা, ভেজ নুডলস, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন স্যান্ডউইচ, পেস্ট্রি, কর্নফ্লেক্স, যা যা থাকে একটা নর্মাল রিসর্টে। ইট ওয়াজ গুড। খাবার দাবারের কোয়ালিটি সত্যি খুব ভালো, খুবই টেস্টি। খাবার নিয়ে কোনো কমপ্লেন নেই। কাল লাঞ্চ, ডিনার, আজকের ব্রেকফাস্ট সবই আমরা এখানে এক্সপিরিয়েন্স করেছি। খাবার নিয়ে সত্যিই আমরা কোনো কমপ্লেন করব না। এখন চলুন তাড়াতাড়ি করে এখানে কি কি ধরনের রুমস আছে, টেন্টস আছে, সেটা আপনাদের অ্যাকচুয়ালি দেখিয়ে দিই। এইখানে কিছু এরকম সাইকেল রাখা আছে, সাইকেল স্ট্যান্ড। এগুলো আপনারা যথারীতি নিয়ে চালাতে পারেন এবং পুরো প্রপার্টিটাতে ঘুরতে পারেন। প্রপার্টিটা কিন্তু বেশ বড়, তো এই রকম কিছু স্কুটার নিয়ে ঘুরতে বেশ ভালোই লাগবে। এই প্লেগ্রাউন্ডটা হচ্ছে ডেডিকেটেড ফর ব্যাডমিন্টন, বাস্কেটবল, আর্চারি। এখানে সমস্ত ইকুইপমেন্ট রাখা আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো নিজেদের মতন আসুন আর এনজয় করুন। আপনারা মেইন এন্ট্রেন্স দিয়ে ঢুকে যেখানে কার পার্কিং আছে, এই কার পার্কিং থেকে রাইট সাইডে একটা এন্ট্রি গেট আছে। এখান দিয়ে যখনই যাবেন তখন আপনারা টেন্ট এবং গ্লাস হাউসের অ্যাক্সেসটা পেয়ে যাবেন। এই হচ্ছে তার এন্ট্রি পথ। এখানে একটা ছোট্ট ওয়াটার বডি দেখতে পাচ্ছেন, দুটো প্যাডেল বোট রাখা আছে, বেশ সুন্দর। শীতকালে এলে আরও ভাল লাগবে, কারণ অনেক ফুলের গাছ আপনারা দেখতে পাবেন। সো এই যে সামনে দুটো টেন্ট দেখছেন, এই টেন্টগুলো হচ্ছে বিগ টেন্ট, যাকে বলে ফ্যামিলি টেন্ট। এবং এইটাতে আপনারা পেয়ে যাবেন একটা কিং সাইজ বেড, অ্যাটাচ বাথরুম, এসি। আমি এখন ভেতরে দেখাতে পারছি না কারণ গেস্ট আছে বলে। আর উইকেন্ড রেট হচ্ছে 5500 প্লাস ট্যাক্স, আর উইকডেজে হচ্ছে 4500 প্লাস ট্যাক্স। আর এই যে টেন্টগুলো, এগুলো একটু বড় সাইজ, এগুলো হচ্ছে কাপল টেন্ট। এগুলো সেম অ্যামিনিটিস থাকবে, কিন্তু প্রাইস হচ্ছে 4500 প্লাস ট্যাক্স। প্রাইস ভ্যারি করে। আর এখানে দুটো গ্লাস হাউস আছে, বেশ অ্যাট্রাকটিভ, বেশ সুন্দর দেখতে। গ্লাস হাউসের দাম হচ্ছে 6500 প্লাস ট্যাক্স, কিন্তু এনাদের সমস্ত প্রাইসগুলোই কিন্তু ডাইনামিক। এইগুলো হচ্ছে একটা বেসিক প্রাইস, কিন্তু যখন নাকি আপনারা বুক করবেন একবার ফোন করে জেনে নেবেন। এনারা কিন্তু উইকেন্ড এবং উইকডে বেসিসে প্রাইস আপ ডাউন হয়। যারা নাকি টেন্ট, গ্লাস হাউস এই দুটো বুক করছেন, তারা যে ভিউটা পাবেন সেটা হচ্ছে একদম সামনেই দামোদর নদী। এই ওয়েটা দিয়ে বেরিয়ে আপনারা সামনেই দামোদর নদী দেখতে পাবেন। প্রচুর গাছ আর পাইন ফরেস্ট। কিছুটা সি বিচের টাচ দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর জায়গায় জায়গাতে ওই খাটিয়া পাতা, আমব্রেলা আছে, বসবার জায়গা, দোলনা আছে, হ্যামক আছে, ডেক চেয়ার আছে। মানে বেশ সুন্দর এনভায়রনমেন্ট, বেশ সুন্দর অ্যাম্বিয়েন্স। আর আমাদের যে রুমটা নিয়েছি, এই যে এই রুমটা, এইটা আমাদের, এইটা হচ্ছে রিভার ভিউ সুপিরিয়র কিং ফ্যামিলি রুম, যার ভাড়া 7840 টাকা। দিস ইজ ইনক্লুসিভ অফ ট্যাক্স। এখান থেকে আপনারা ভিউটা সত্যি খুব ভালো পাবেন, একদম সুইমিং পুল আর নদীর ভিউ পাচ্ছেন। টেন্ট এবং গ্লাস হাউসে থাকলে কিন্তু এই ভিউটা পাবেন না। এখানে এইটা হচ্ছে এনাদের কিচেন এরিয়া, ট্রান্সপারেন্ট কিচেন। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে হাইজিন মেনটেন করে এনারা খাবারগুলো প্রিপেয়ার করছে। এটাও একটা সেকশন। যে পার্টিকুলার এই যে রুমটা, এই রুমটা হচ্ছে পেন্ট হাউস উইথ জ্যাকুজি। আপনারা যদি, আমি জুম করছি, আপনারা দেখতে পাবেন এখানে একটা জ্যাকুজি আছে। এই যে জ্যাকুজিটা ব্যালকনিতে, এটার দাম হচ্ছে 7840 টাকা ইনক্লুসিভ অফ জিএসটি। সো এখানে অনেক ভ্যারাইটিস অফ রুম আছে, আপনারা ফোন করে রুমগুলো বুক করতে পারেন। আমি ডেসক্রিপশানে ফোন নাম্বার দিয়ে দেব। আরেকটা, এখানে এই প্রপার্টিতে সব থেকে কস্টলি
যে রুমটা সেটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল লাক্সারি রুম, যার দাম হচ্ছে 11,800 রুপিস প্লাস ট্যাক্স। ফাইনালি আমাদের উইকেন্ড গেটওয়ে শেষ, আমাদের উইকেন্ড স্টে শেষ অ্যাট দামোদর রিভার রিট্রিট। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং উইকেন্ড, খুব মজা হলো বন্ধুদের সাথে। এখন বাড়ি ফেরার পালা। এই ব্লগটা যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। যারা নতুন ভিউয়ার্স, কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড আপনাদের সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনে, নতুন ব্লগে। ততক্ষণের জন্য পুজোটা আপনারা এনজয় করুন, ভালোভাবে পরিবারের সাথে এনজয় করুন।